This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাণ্ডব চলেছে যুব ভারতীতে, আর সেই তাণ্ডবের ছবি বা ছাপ এখনো স্পষ্ট চোখের সামনে। এত বড় একটা স্টেডিয়াম, যে স্টেডিয়াম খেলোয়াড়দের জন্য, সেই স্টেডিয়ামের কি দুর্দশা দেখুন। চারিদিক ভগ্ন স্তূপ হয়ে গিয়েছে, বিভিন্ন জিনিস ভাঙা চোরা অবস্থায় পড়ে রয়েছে। স্টেডিয়ামের গেটের সামনে কাল যে তোরণ ভেঙে পড়েছিল, সেই তোরণ সেই অবস্থায় আছে, ব্যানারও সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন গতকাল। বারবার এই ছবি লজ্জার জন্ম দিচ্ছে। গতকাল সল্টলেক স্টেডিয়ামে ভাঙচুর চালানো হয়, যেহেতু মেসিকে তারা দেখতে পাননি। তাদের অভিযোগ, তারা 3 মাস ধরে অপেক্ষা করেছেন, হাজার হাজার টাকার টিকিট কেটে তারা এসেছেন, কিন্তু তারা এক পলকের জন্য মেসিকে দেখতে পাননি বলে অভিযোগ। তারপরেই বিক্ষোভে ফেটে পড়েন এখানে দর্শক যারা ছিলেন, ভাঙচুর চালানো হয়। আজ সকালেও সেই ভাঙচুরের খণ্ডচিত্র এখনো দেখা যাচ্ছে সল্টলেক স্টেডিয়ামে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে চেয়ার, একেবারে ভেতরে সেখানে যে তাণ্ডব লীলা চালানো হয়েছিল তার ছবি একেবারেই স্পষ্ট। ভেতরটাতে সেখানে তো লন্ডভন্ডের ছবি রয়েছে, শুধুমাত্র ভেতর নয়, একেবারে স্টেডিয়ামের বাইরেটা অর্থাৎ মাঠের যে বাইরের দিকে অংশ, সেই বাইরেও সেখানেও কিন্তু এখনো পর্যন্ত ভাঙা চেয়ার, সেই ভাঙা চেয়ারের অংশ পড়ে রয়েছে। কার্পেট, সেই কার্পেট ছেঁড়া হয়েছে, কার্পেট রয়েছে এখানে। এছাড়াও কিন্তু খণ্ডচিত্র সেটা একেবারেই পরিষ্কার। তবে এই সল্টলেক স্টেডিয়ামে ভেতরে যে মাঠ, সেই মাঠে কিন্তু এখনো পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মাঠের বাইরে অর্থাৎ যে কটা গেট রয়েছে সব গেটে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, সল্টলেক। 90 মিনিটের একটা ম্যাচ, সারা জীবনের আবেগ। ফুটবলটা বাঙালির কাছে শুধু যে আবেগ তাও কিন্তু নয়, এমন একটা কিছু যা ভাষায় বর্ণনা করা যায় না। শব্দের বাইরে কিছু অনুভূতি থাকে, সেই অনুভূতির মতোই এটা। সেই অনুভূতিকে সঙ্গে নিয়ে শনিবারের যুব ভারতী ছিল কানায় কানায় পূর্ণ। কিন্তু জনতা কি দেখল? জনতা বাড়ি ফিরলো শূন্য চোখে আর শূন্য বুকে, আর সঙ্গে শুধু রাজনীতির এই দড়ি টানা আর একাশ লজ্জা। এই যুব ভারতী কেউ দেখতে চাননি, কিন্তু দেখতে হলো। গোটা বিশ্ব দেখলো। মেসিকে দেখার জন্য হাজার হাজার টাকার টিকিট বাজারে ছাড়া হয়েছিল। বদলে কি পাওয়া গেল? 20 টাকার জলের বোতল 200 টাকায়। গ্যালারিতে জলের বোতল নিয়ে ঢোকা যায় না, তাহলে গ্যালারিতে জলের বোতল বিক্রি হলো কিভাবে? ফুটবল বিশ্বের যুবরাজ, আর কয়েকদিন পরই বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক হিসেবে মাঠে নামবেন বিশ্বকাপে। উদ্যোক্তারা কি ভেবেছিলেন মেসি পাশের পাড়ার এক ফুটবলার? মহাতারকাকে কেন্দ্র করে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা করতে হয় সেটা জানতেন না উদ্যোক্তারা। বিশ্বের সামনে কলকাতার মাথা হেড করতে পারলেন, পরিকল্পনার লেশমাত্র থাকলো না। নিরাপত্তা এত ঢিলে ঢালা। এত দামি টিকিট কেটে দেখতে এসছেন, তারা দু চোখ ভরে দেখতেন, তো সেটা করা গেল না। এত কিসের হ্যাংলামি? এই কয়েকজনের যে আধিক্যতা দেখছি, এটা কিসের? এটা মেসি দেখা না নিজেকে জাহির করা? যুব ভারতী ক্রীড়াঙ্গনের মতো জায়গা যেখানে নিরাপত্তা রাখা সহজ, সেখানে করা গেল না কেন আমি জানি না। বলছি বিশৃঙ্খলা, ম্যানেজমেন্ট ফেলিয়ার। দায় তো তাদের যারা সংগঠক। কিছু রাস্কেল সংগঠনের ব্যবস্থা করেছে, কিছু রাস্কেল, তার পিছনে তৃণমূলের নেতারা থেকেছে, সরকার থেকেছে। রণক্ষেত্র যুব ভারতীকে বাগে আনতে হিমশিম খেতে হলো পুলিশকে। মেসি সময়ের আগেই চলে গিয়েছেন শুনে মাঝ রাস্তা থেকে ফিরে গেলেন মুখ্যমন্ত্রীও। ক্ষমা চাইতে হলো রাজ্যের প্রশাসনিক প্রধানকে। আজ সল্টলেক স্টেডিয়ামের অব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে মর্মাহত ও হতবাক। প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তদের সঙ্গে আমিও অনুষ্ঠানটিতে যোগ দিতে স্টেডিয়ামে যাচ্ছিলাম। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির পাশাপাশি সকল ক্রীড়াপ্রেমী ও তাদের ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আর এর চেয়ে ব্যর্থতার, লজ্জার কি আছে যে সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী, তিনি রাস্তার অর্ধেক থেকে ফিরে গেছেন, সে সম্বর্ধনাও তিনি দিতে পারেননি। এটা আমাদের বাংলার লজ্জা ছাড়া আমি এটাকে কি বলবো। মুখ্যমন্ত্রী তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিলেন। পুলিশ বিমানবন্দর থেকে গ্রেফতার করল অনুষ্ঠানের উদ্যোক্তাকে। শাস্তির কথা, দর্শকদের ক্ষতিপূরণের আশ্বাস রাজ্য পুলিশের ডিজির। We are taking action so that this mismanagement does not go unpunished. সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন। যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোনো মন্তব্য করব। লজ্জা নিয়ে যখন কথার শেষ নেই, তখন যুব ভারতীতে লাগলো রাজনীতির রঙও।
তুমুল বিক্ষোভের মধ্যে মাঠে দেখতে পাওয়া গেল গেরুয়া পতাকা, সঙ্গে শক্ত মোটা লাঠি। মাঠে এই লাঠি ঢুকলো কিভাবে? যারা পরিকল্পিতভাবে ওখানে অন্য সব স্লোগান নিয়ে নানা ধরনের কাজ করলো এবং আমাদের প্রিয় যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভাঙচুর ইত্যাদি ক্ষতি করলো, তারা ফুটবল প্রেমী হতে পারে না। যদি জয় শ্রীরাম স্লোগানই দেওয়ার ছিল তাহলে ঘটনা ঘটার আগেই জয় শ্রীরাম স্লোগান দিত। ঘটনা ঘটার পর কেন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে? পুরোটাই প্ল্যান করে করা। এই মেসির যেমন কাটছাট করে যুব ভারতীর প্রোগ্রাম চলে যেতে হলো, বাংলার পিসিকেও মেসির মতনই চলে যেতে হবে এই খেলা খেলতে গিয়ে। ফুটবল, মারাদোনা, পেলে, মেসি, রোনাল্ডো এই নামগুলো বাঙালির মজ্জায়, কলকাতার মজ্জায়। কিন্তু তা বলে এই ছবি বাংলা ফুটবলের? চেয়ার তুলে নিয়ে বাড়ি যাচ্ছেন বাংলার ফুটবল প্রেমীরা। শনিবারের বিশৃঙ্খলা, আবেগ, রাজনীতি এই সব কিছুই যেন বাঙালির ফুটবল মজ্জায় আঘাত দিল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, এবার একটু আবহাওয়ার খবর আপনাদের দিয়ে। একেই তপ্ত হয়ে রয়েছে আমাদের বাংলা। মেসিকে দেখতে না পাওয়ার জেরে নানান খবর সামনে আসছে, আর তার মধ্যে আবার আবহাওয়াও একটু বিগড়েছে। তার কারণ ঠান্ডা কমে গিয়েছে, আর তার কারণ হচ্ছে আবার ঝঞ্ঝা। কলকাতার তাপমাত্রা 15.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড হয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা এটা। উত্তরে পূবালি হাওয়ায় ঠান্ডা বাড়লো উত্তরবঙ্গে। কালিম্পংয়ের চেয়ে বেশি ঠান্ডা আবার কোচবিহার, আলিপুরদুয়ারে। কালিম্পংয়ে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। 9 ডিগ্রির ঘরে আবার কোচবিহার, আলিপুরদুয়ারের পার। জলপাইগুড়ির তাপমাত্রা আবার 11.1 ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্স থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন। আজ সকালেই বানারহাট, ধূপগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে মিলল ঘুমন্ত বুদ্ধের দেখা। এই মুহূর্তে সেই ছবি একেবারে ডুয়ার্স সেই জায়গা থেকে, মানে একেবারে নিচু এলাকা থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এতটাই ক্লিয়ার স্কাই।